এই আমলগুলি যদি ওলির দরবার থেকে আমরা জেনে এবং ওলির আমল থেকে আমরা নিজেদের ভক্তদের আমলে বাস্তবায়ন করতে পারি, তাইলে ওলির ফয়েজে ফয়েজাপ্ত হয়ে মুস্তাফিজ হয়ে আপনি আবার ওই এলাকার একজন, আপনার এলাকার একজন ওলিতে আল্লাহর বিশাল বড় বেলায়েতের বন্ধু বলে আপনিও কবুল হয়ে এমন একটা বেলায়েতের বাগান আপনার এলাকার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এটা আমরা চাই কি চাই না? সুতরাং যদি চাই তাইলে এই মাহফিল কবুল আমাদের জন্য সার্থক। আর শুনলাম গেলাম, এরপর আর নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, ওলিয়া উলিয়ার তরিকা তালিমের খবর নাই, মিথ্যা বলতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মানুষ ঠকাইতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, বেপরদা চলতেছি, তাইলে বাবা জিরা আমার এই অলির দরবারে আসার একটা এই রাত্র যতক্ষণ বসে রইলাম একটা মুহূর্তের কোনো ফায়দা নেই। আর যদি ওলির চরিত্রে আমার আল্লাহ বলেছেন তোমরা ও দুনিয়ার মানুষেরা তোমরা ওলিদের চরিত্রে চরিত্রবান হয়ে যাও, আমার দয়াল নবীর গুণে গুণান্বিত হয়ে যাও, তখন আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবা। আর আমি আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাবা, এটার পথ হলো ওলি আর নবীর তরিকা। এটার মাধ্যমে যারা এটা অর্জন করবা, এই মানুষটাই আমি আল্লাহর বন্ধু, গোটা জগতের ওলি উল্লাহ হয়ে যাবা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিকটা দেন, আর আমরাও যেন এটা বাস্তবে আমল করি। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। তাইলে আজকে কারা রাজি আছে আমরা ফজরের নামাজ পড়বো? চাই কি চাই না? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? হুজুর বলছে আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়বে, আসার ফজরে মাগরিব পড়ব। মাগরিব নামাজ পড়লে না পড়তে পারতাম, মাগরিব যে নাই পড়ি, আসার ফজর নাই পড়ি, তো দুরূদ আইব কোন জায়গা থেকে? ঠিক না বে ঠিক? সুতরাং বাবাজিরা এই দুরূদ পড়ার জন্য আগে আসার মাগরিব ফজরের সকল নামাজগুলি পড়তে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। আমার হুজুরের সন্তানাদিরা অনেকে অসুস্থ, মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে, তারা দোয়া চাইছেন আল্লাহ যেন সকলকে পূর্ণ সুস্থতার দরজা দান করে দেন, হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন। হুজুরের পরিবার আজকে কবর দিয়ে শুয়ে আছে, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা মুসলিমউদ্দিন সাহেব কবর দিয়ে শুয়ে আছে। এমনই করে ওনার অন্যান্য ভাই বেরাদার আহল আওলাদ, এই পাড়া প্রতিবেশী যারা কবর দেশে, আল্লাহ যেন এই মুহূর্তে তাদের কবরগুলিকে মদিনার নূরের বাগান বানায়া দেন। গোটা বামটিয়া পুকুরের জমিনে যত কবরবাসী সকলের কবরকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানায়া দেন। সকলে বলি আমি। সঙ্গে আল্লাহ এলাকাবাসী তামাম বিশ্ববাসী মুসলিম মিল্লাতকে আল্লাহ কবুল করেন। এ আশায় মন ভরে আমার আল্লাহর কাছে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে যেখানে আছে আমার আল্লাহ পাকের দরবারে এই অল্প সময়ে জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমার আশায় আল্লাহর ওলির দরবারে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহান ঐকট্যের আশায় আমার আল্লাহ পাক আমার আল্লাহর নৈকট্য আমার নবীর দিদার দিয়ে আমরা কবুল করে নেয় আশায় আমার আল্লাহর দরবারে দোয়ায় শরীক হয়ে যায়।
এক মিনিট, আমি ময়মনসিংহ, আমার একটা পড়তে নামাজ ছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে। জমাতি ছিল, বুঝতে পারছি। নামাজ পড়তো, আমার একটা পড়তে অ্যাক্সিডেন্ট আই পাস করেছিলাম। আমার বাড়ি, আব্বা মারা, আপনার আমার বাড়ি? ময়মনসিংহ, আমি একটু দোয়া নিতাম আইসি। আরে আমরা গেছো করে মানে আর জুলুম অত্যাচার আছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম সুমন আহমদ। জি, সুমন আহমদ আব্বা। আরে আর দোয়া করে দিবেন, আল্লাহ। দোয়া নিতাম আইসি ময়মনসিংহ। ময়মনসিংহের এক বাবাজি, তার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মোহাম্মদ সুমন। বাবা চোখের পানিতে দোয়া চাইছে, আল্লাহ যেন ছেলেটারে বিনা হিসাবে জান্নাতি বানায় দেন। আল্লাহ যেন তাকে শহীদে মাজাজির দরজাও দান করে দেন, তার উসিলায় গোটা বংশকেও মাফ করে দেন, বাবা মাকে সুখে ধৈর্য ধরার তৌফিক করে দেন। সবাই বলি আমি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا মেহেরবান মানি জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির গুনাহ আজকের মুনাজাতে মাফ কইরা দেন গুনার কারণে মরণের কষ্ট দিও না। দুনিয়ার আযাব গজবে আমরা রে ফালায়ও না, রাগ হয়ে আমরা রে তোমার রহমত হইতে গুনার কারণে অসন্তুষ্ট হইয়া এমন একটা ওলির দরবারে ক্ষমা হইতে তারায়া দিও না। সকলে বলেন আল্লাহ আল্লাহ। তামাম জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাইও আল্লাহ। কেমনে বললে গুনাহগার রে তোমার মায়া লাগে, কেমনে বললে
পাপী বান্দারে তুমি ফিরায়া দাও না। ও আল্লাহ, আজকের মুনাজাত থেকে তোমার ওলিরে উসিলা বানায়া ভিক্ষা চাই। ও আল্লাহ, আমরা যদি মায়া না লাগে আজকে রুহুনিয়া দরবার শরীফের মাহফিলের মুনাজাতে একটা বার এই দরবারের ওলির দিকে তাকা। এই মুনাজাতে একটা বার গুনাহগারের দরদি আমরার দয়াল নবীর দিকে তাকা। নবী জানের ওসিলায় আমরার আজকের মুনাজাতে মাফ কইরা দেন আল্লাহ। গুনাহ রাইখা মরণ দিও না, আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। যত গুনাহ করছি মামুন জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। সকলে বলেন আল্লাহ আল্লাহ। কে জানে হাত বিছায়া রাখছে, সেও জানে না। কুটির বাজারে, খারের বাজারে, এই এলাকার বাজারে দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে, সেও জানে না রে। তার ঘরের কিনারায় তোমার আজরাইল দাঁড়ায় রইছে। কার জানি আজকের মাহফিল জীবনের আখিরি মাহফিল। আল্লাহ আজকের মাহফিল বুকে লইয়া ভিক্ষা চাই। আল্লাহ তামাম জীবনের যত গুনাহ এই মুনাজাতের ভিতরে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। ও মালিক, কে জানি হাত বিছায়া রাখছে, কার জানি দুঃখিনী মা নাই, কার জানি দরদি বাবাই নাই, কার জানি দুঃখিনী মা, কার জানি দরদি বাবা। আল্লাহ কোন কোনে ঠান্ডার মধ্যে, আল্লাহ রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরাট কবর থেকে হাতগুলি বিছাইয়া এই কোন কোনে ঠান্ডায় তর তর করে কাঁপে। ও আল্লাহ, হাতগুলি বিছাইয়া গড়া গড়ি দিয়া কান্দে। ও যেই মা
নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে। যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্কুনির পারে বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে, খোলা ময়দানে আল্লাহ হাত গুনি বিছায় কান্দে। আল্লাহ সন্তান আজকা আল্লাহ লেপ কাতা কম্বল চাদর আদি গায়ে দিয়ে কত আরাম করে বিশ্রাম দেয়। দুঃখিনী মায়ের কবরে একটা কম্বল আছে, মা মা গো দরদি বাবার কবরে একটা লেপ আছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার লেপ কাতা কম্বল চাই না, তোমার কাছে ওলির দরবার থেকে ভিক্ষা চাই। দুঃখিনী মা দরদি বাবা আপনজনদের কবর গুলি এই মুহূর্তে তোমার জান্নাতের বালাখানা বানায়া দাও। সকলে কোন আল্লাহ 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 বারবার মনে পড়েও মানি যেই সন্তানেরা আজকে আল্লাহ মহল্লাবাসী পড়োশিরা স্বজনরা সঙ্গী করে এত সুন্দর মাহফিল সাজাইয়া তোমার দরবারে হাত বিছায়া রাখছো আল্লাহ। ও মালিক, আমার বাবাজি তেলোয়ারের আম্মা আল্লাহ গত 2 বছর আগে 3টা বছর মনে হয় আল্লাহ আমি এসে তওবা করায় গেলাম। আজকে এমন একটা কনকনে শীতের রাত্রে আল্লাহ মাহফিলের রাত্রে আল্লাহ সন্তানাদি সবগুলির আল্লাহ জমিনের মধ্যে এতিম বানাইয়া বামুটিয়ার কবরে গড়ায়া গড়ায়া কান্দে। আল্লাহ আমার মামুনির পাখিরে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যত বাবারা মায়েরা ভাইরা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে তাদের বাবা মা পুঞ্জনাহান আওলাদের কবরে পৌঁছায় দেন। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খানু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাকারে বাহান আওলাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ। বামুটিয়া বুগুরি গ্রামবাসীর এলাকাবাসীর কবরে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা চায় আমার এক বাবাজি তার সন্তান সুমনের জন্য দোয়া চাইছে আল্লাহ। ময়মনসিংহের জমিনে মাহফিল আল্লাহ রুহুলিয়া দরবারের মাহফিল হাদিয়া কইরা বাজান আমার আম্মা খুব অসুস্থ, আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ি আল্লাহ। আমার বাবাজি মাওলানা মুসলিম উদ্দিন সাহেবের কবরে মুনাজাত পৌঁছায় দেন। ওনার আর ভাই বোন আপনজনাহান আওলাদ যারা দুনিয়ায় নাই ও আল্লাহ আল্লাহ সকলের কবরে মুনাজাত পৌঁছায় দেন। আমি কত দেখছি এই মাহফিল আমার বাবাজি মুসলিম উদ্দিন পরিচালনা করছে, আজকে এই মাইকের মধ্যে আর কথা কয় না আল্লাহ। আর বুঝি জীবনে এই দরবারের মাইকে কথা কইব না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার এই বাবাজিদের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন। ভিক্ষা চাইলাম আল্লাহ আল্লাহ সকলের কবর গুলির 8টা জান্নাতের বাগান বানায় দেন। সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বলে কবুল করেন আল্লাহ। আমার নবীর মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে সকলকে আশ্রয় করে দেন আল্লাহ। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ রাব্বি রহমহুমা কামা
আল্লাহ ভিক্ষা চাই মালিক, এই মুনাজাত আমার দয়াল নবীজির পাক রুহে পৌঁছায় দেন। আমার নবীজির আহলে বায়াত আসওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতুরা শরীফে খারেরা সোনাকান্দা আল্লাহ পুরকুল দরবার শরীফে বিল খুসুস আল্লাহ আমাদের পাশে আমাদের উস্তাদ পুকুর দরবার শরীফে আল্লাহ আপনার ওলির পাক রুহে পৌঁছায়া দেন। আল্লাহ আল্লাহ কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই, যে দরবারে হাত বিছায়া রাখছি আল্লাহ আল্লাহ বাবুটিয়ার জমি বাবুটিয়ার জমিনে আল্লাহ মারুহুল আমিন পীর সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ এই মাহফিলের সকল হাদিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ভিক্ষা চাই, সব দোয়া মুনাজাত তওবা তাসবিহ তাহলিল আপনার ওলির রুহানিতে পৌঁছায়া দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ তামাম বিশ্ব সকল ওলিদের পাক রুহে পৌঁছায়া দেন, আমাদের সকলের পীর মুর্শিদের পাক রুহে পৌঁছায়া দেন, সকলের খাস তাওয়াজ্জুহ দিয়ে আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা আছে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শেফা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা মা মেয়ে লোকেরা যারা হাত বিছায় রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন, জমানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দেন, আমার বাবাজিগুলির এই জমানার ওলি বানায় দেন আল্লাহ। বুকুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা সঙ্গে উনার ভাই যান, কারণ উনার ভাই আল্লাহ আল্লাহ অত্যন্ত আমাদের মায়ার ভাই স্নেহের ভাই আল্লাহ, উনিও হাত বিছায় রাখছে আর অনেক উলামায়ে কেরাম আল্লাহ, আমার ভাই আল্লাহ মাওলানা হাফেজ শাহরিয়া সহ আর অনেক উলামায়ে কেরাম ভিক্ষা চায় আলেম হাক্কানি আরিফ রাব্বানি আল্লাহ মিল্লাতের মুজাদ্দিদ আল্লাহ বেলায়েতের কুতুব বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা এত সুন্দর করে সাজাইছে আল্লাহ, দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ ভিক্ষা চাই, টাকা দিয়া পয়সা দিয়া আর্থিক কায়িক ভাবে আল্লাহ কোটি 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 রহমত দিয়ে তাদের জিন্দেগি সাজায়া দাও আল্লাহ। জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না, জীবনে কোনোদিন মুসিবতে রাখো না আল্লাহ, কঠিন কোনো ফেরবে রাখো না আল্লাহ। আল্লাহ দরজার রিজিক দৌলত নেয়ামত দিয়া তকদির ভরপুর করে দাও আল্লাহ। এদের পরিবারের উপরে খাস রহমত ডাইলা দাও, দেশে বিদেশে আল্লাহ সর্ব রহমত দিয়ে হেফাজতে রাখো আল্লাহ। যারা বিদেশের জমিনে কাগজপত্র ভিসাপত্র ইকামা গ্রিন কার্ডের সুব্যবস্থা রাখো আল্লাহ, সুব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ দেশের জমিনে যারা আছে আল্লাহ বিদেশ যারা যেতে চায় ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যাওয়ার তৌফিক করে দাও আল্লাহ। সকলকে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচায় রাখো, ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিও। আমার যেই বাবাজিরা ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে আছে, যাদের পরীক্ষা চলতে আছে পরীক্ষা আনা দরজার কামিয়াবি দান কইরা দিও আল্লাহ। আল্লাহ যাহা পারে না পারার তৌফিক করে দাও আল্লাহ, এদের জ্ঞান জেহান বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ সকলকে বেলায়েতের ওলি বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ যত বাবারা মায়েরা দোয়া চাইছে সকলকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজি মাওলানা রুহুল আমিন সাহেবের সকল সন্তানাদিরা আল্লাহ সকলকে আপনি খাস রহমত দিয়ে হেফাজতে রাখেন। এই মাহফিলের সকল ইন্তেজামিয়া কমিটিরা সকলের উপরে আমার দয়াল নবী রহমত দিনে রাতে সর্বহালাতে ডাইলা দিয়ে আল্লাহ এই সংসারগুলি এই এলাকাগুলির উপরে খাস রহমত আল্লাহ জীবনে কখনো আপনি বন্ধ করেন না আল্লাহ। সকলের জান মাল আওলাদ ইমান খাতির রিজকি ইজ্জত আবর আপনার রহমতের করে সফরদ করে দিলাম, আমরা সফরদ হইলাম জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহ বারবার একজন মুরব্বীর কথা মনে পড়ে আল্লাহ, আল্লাহ জনাব মুহাম্মদ আব্দুল মেম্বার সাহেব আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নূর মিয়া মেম্বার সাহেব আমার পুরকুইলের ওলির একান্ত ভক্ত ছিল আল্লাহ, উনি ওনার সহধর্মিনী আল্লাহ, আল্লাহ যারা আল্লাহ বিরান কবরে শুয়ে আছে সকলের কবরে মোনাজাত পৌঁছায়া দেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরগুলি মদিনার নূরের বাগান বানায়া দেন। কিয়ামতের ময়দানে আমার নবীর পবিত্র শাফায়াতের নূরের হাত ধরে আমার নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতের অধিবাসী বানায়া দেন আল্লাহ। মনে করে এই আল্লাহ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসীকে সকলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।